অবশ্যই প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুতি আছে। দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি বারবার বলছি 2/3 ভোটের দ্বারা নির্বাচিত এই সরকার, এটা শক্ত ভিতের উপর এই সরকার। আলহামদুলিল্লাহ। তো সরকার অবশ্যই প্রস্তুতি আছে এবং আমরা মোটামুটি আমাদের যাতে মানে এই ধরনের ক্রাইসিসে যে আমাদের দেশের সব কিছু একটা সাস্টেইনেবল ওয়ে মানে নর্মালিসি থাকে, মানে যত পদক্ষেপ নেওয়ার আমরা নিচ্ছি। আপনি এনার্জি সেক্টরের কথা বলেন, যেখানে একটা ডাইভার্সিফিকেশন দরকার, মানে আমরা করব, ওইটা আছে, করব, মানে এটা নিয়ে কোনো মানে সন্দেহ নাই। এবং আমাদের যারা নাগরিকরা বিভিন্ন মানে যেখানে আপনার এই যুদ্ধর দ্বারা ধরেন আক্রান্ত দেশগুলা, সৌদি আরব বলেন, ইউএই বলেন, কাতার বলেন, ওখানে সার্বক্ষণিক যোগাযোগ আছে আমাদের। কোনো ক্ষেত্রে যদি এদেরকে ইভ্যাকুয়েশন করতে হয় তাহলে এই প্রস্তুতিও আছে। অন্য দেশদের সাথেও আমাদের আলোচনা আছে, মানে হয়েছে, মানে যেখানে আমরা সহযোগিতা পাবো আমরা নিজেই মানে ওনাদেরকে ইভ্যাকুয়েট করার যত ধরনের প্রস্তুতি দরকার সবই আমরা মানে ইনশাল্লাহ রেডি রাখছি। তো ওই দিক থেকে মানে কোনো চেষ্টার কম নাই। বললাম তো, এই সরকারের প্রাধান্য হচ্ছে এই মুহূর্তে এই ক্রাইসিসে বাংলাদেশের নাগরিকরা। তো এদের ওয়েলফেয়ার, এদের সেফটি, এদের হেলথ আমাদের প্রায়োরিটি, এইটার পরে অন্যটা। বাট এই জিনিসটাই হচ্ছে প্রাধান্য এবং ওইটাতেই প্রধানমন্ত্রী গুরুত্ব দিচ্ছেন। রেগুলার ইন্টারমিনিস্ট্রিয়াল মিটিং হচ্ছে, কীভাবে সমন্বয় করে এদের ওয়েলফেয়ার এভরিডে নিশ্চিত করা যায়। আপনার মিডল ইস্টে যারা চাকরিতে কর্মসংস্থানের ব্যাপারে আমরা এম্বাসিদের সাথে কথা বলছি, ভিসারও এক্সটেনশনের আশ্বাস পাইছি। তো ইনশাআল্লাহ আপনার সব দিকেই আমরা মানে আন্তরিকতার চেষ্টার দিক থেকে কোনো কমতি নাই। এবং এই সরকার তো জনগণের সরকার, তো জনগণই স্বাভাবিকভাবে নাগরিক, বাংলাদেশি নাগরিকরাই প্রাধান্য পায় তার মানে এই সরকারের দৈনিক কর্মসূচিতে। থ্যাংক ইউ।